লাহোর কালান্দার্স এখন আর শুধু একটি পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি নয়, অনেক ক্রিকেট প্রেমীদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে এক ধরনের মিনি বাংলাদেশ হিসেবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই দলে যুক্ত হয়েছেন একের পর এক বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্সের সঙ্গে একসময় যুক্ত ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের মতো পরিচিত মুখগুলো। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভূমিকায়, কিন্তু সবাই লাহোরের জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি অবশ্যই মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার হিসেবে পরিচিত এই পেসার প্রথমবার লাহোর কালান্দার্সে যোগ দেন 2016 সালে। এরপর 2018 সালেও আবার খেলেন এই দলের হয়ে। সময়ের ব্যবধানে পথ আলাদা হলেও সম্পর্কটা কখনো পুরোপুরি ছিন্ন হয়নি। 2026 সালে এসে আবারও মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালো লাহোর কালান্দার্স। দলটির মালিক সামিন রানা এক বিবৃতিতে বলেন, অনসে কালান্দার অলওয়েজ এ কালান্দার। তার ভাষায় মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি লাহোর পরিবারের একজন সদস্য। তার অভিজ্ঞতা ও দক্ষতা শিরোপা ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ হবে। প্রি-ড্রাফট সাইনিংয়ের মাধ্যমে লাহোর মুস্তাফিজকে দলে নেয় $2,30,000। এরপর 2026 সালের 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের PSL এর মূল নিলাম। তাই লাহোরের সাবেক খেলোয়াড় রিশাদ হোসেন সহ এখনও দু একজন বাংলাদেশি যে লাহোরে যুক্ত হতে পারে তা অনুমেয়। সব মিলিয়ে বলা যায়, লাহোর কালান্দার্স এখন শুধু একটি দল নয়, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে তাদের সম্পর্ক এখন ইতিহাসেরই অংশ। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।